Good evening, friends. Welcome to Joy's Creative Garden. Welcome to my podcast গল্পে ও গানে জয়ন্তী। আজ একটা গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল লোকসভা ভোট আমাদের কলকাতায়। তো গানের পর্বে যাওয়ার আগে আমি কটা কথা একজন দেশের নাগরিক হিসেবে বলতে চাই। ভোটে জয়যুক্ত যেই হোক না কেন, পুরোটাই কিন্তু রাজনীতিবিদদের খেলা। আমরা সাধারণ মানুষ যারা আমরা রাজনীতি করি না, কিন্তু ভোট দেবার অধিকার আমাদের সবার আছে। তাই যাকে ভালো লাগে তাকেই আপনারা ভোট দিন, কিন্তু নিজেদের মধ্যে কলহ, বিবাদ, মারামারিতে লিপ্ত হবেন না। জানবেন আপনি আপনার বন্ধু, আপনার স্বজন, আপনার প্রিয়জনকে হারাচ্ছেন, আর কিন্তু কারোরই কিছু হচ্ছে না। সেই জন্য মনে রাখবেন, যাকে খুশি, আপনার যাকে মনে হয়েছে উপযুক্ত, আপনি আপনার মতো করে ভোট দিন, কিন্তু কলহ, দাঙ্গা, বিবাদে একদম লিপ্ত হবেন না। শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিন, অন্যকেও ভোট দেবার সুযোগ করে দিন। এই গেল কালকের জন্য আমার ছোট্ট একটা কথা। এবার ফিরে আসি আমার গানে। মাদার্স ডে গেছে, বেশ কিছুদিন হলো। ব্যস্ততার জন্য পুরো একটা গান তোমাদের উপহার দিতে পারিনি, ছোট ছোট গান করেছিলাম। কারণ কি, ওই যে বলি, এখন বিভিন্ন আইনের জন্য ইউটিউবে নতুন গান, নিজের গান ছাড়া পুরোটা করা যায় না, তাহলে কপিরাইট ক্লেম চলে আসে, ভিডিওগুলোকে ব্যান করে দেওয়া হয়। তো আজ আমি তোমাদের একটা গান শোনাচ্ছি। কথা রতন সাহা, সুর আমার গুরু মানস কুমার। এটা মাদার্স ডেতে আমার মায়ের প্রতি আমার নিবেদন, আর সবার মায়েদের জন্য। শুনে দেখো, আর অবশ্যই প্রথম থেকে শেষ অবধি গানটা শুনো। মা, মা হচ্ছে ছোট্ট একটা শব্দ, কিন্তু এই মা শব্দটাই আমাদের কথা বলতে শিখিয়েছে, আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে। তাই মা ইহলোকেই থাক আর পরলোকেই থাক, আমাদের রক্তে রক্তে, আমাদের অনুভূতিতে, আমাদের প্রত্যেকটা অঙ্গে মিশে আছে। আমার মা দেখতে দেখতে 4 বছর হয়ে গেল ইহলোক ছেড়েছে। এখনও মার এই জলজলে হাসি মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। যখনই কোনো দুঃখ, যখনই কোনো বিপদ হয়, মার কাছে গিয়ে আমি প্রার্থনা করি, মা আমাকে পথ দেখায়। মনে হয় যদি এরকম হতো, আবার আমি মাকে ফিরে পেতাম, তাহলে অনেক কিছু জীবনে অসমাপ্ত, মানে যেগুলো হয়তো আমি তখনকার সময় করতে পারিনি, সেগুলো আমি করতাম। কিন্তু এরকম তো কখনো হয়নি আজ পর্যন্ত। যদি হয় ঈশ্বরের কাছে, তাহলে চিরঋণী থাকব। সেটা ঈশ্বর আর সৃষ্টিকর্তাই জানেন। আপাতত আমার এই গানটা, মা তুমি যেখানেই থাকো, তোমার উদ্দেশ্যে, আর যারা আমার চ্যানেলটা দেখেন তাদের সবার জন্য। হাজার বছর গঙ্গা স্নানে যতটুকু পূর্ণ হয়, মাগো তোমার চরণ ধুলায়
রয়। হাজার বছর গঙ্গা স্নানে যতটুকু পুণ্য হয়, মাগো তোমার চরণ ধুলা তার চেয়ে পুণ্যময়। কথাটা কতটা সত্যি আর কতটা সুন্দর বলুন তো। পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে তাই বলি, সত্যি আমরা অনেক সময় কি করি, বাড়িতে মাকে আমরা অগ্রাহ্য করি, আর মন্দির মসজিদ সব জায়গায় দেবতাদের চরণে মাথা খুঁজছি, পুজো দিচ্ছি, কিন্তু স্বয়ং জন্মদাত্রী মা তিনি উপস্থিত রয়েছেন। তার থেকে তো বড় ঈশ্বর আর কেউ হতে পারে না, তার কারণ তিনি আমাদের জন্ম দিয়েছে। তাই জন্যেই তো কথাটা এত সুন্দর যে হাজার বছর গঙ্গা স্নান করলে যে পুণ্যটা হয়, তার থেকে যদি মার চরণ ধুলো নেওয়া হয় অনেক বেশি পুণ্য হয়। আমি নিজে দেখেছি, বিশ্বাস করুন। আমার এক দাদু ছিল, বাবার মামা, প্রতিদিন তার মা, মানে যাকে গিন্নিমা বলতাম, আমার বাবার দিদা, মানে মায়ের মা আমার বাবার দিদা, প্রতিদিন অফিস যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরোনোর সময় উনি হাতে জল নিতেন, মায়ের পায়ের আঙুল ছোঁয়াতেন, সেই জলটা খেয়ে যেতেন। তার বলে তিনি কিন্তু তার স্ত্রীকে অসম্মান করতেন না, তার স্ত্রীকেও তিনি একদম মাথায় করে রেখেছিলেন, কিন্তু মার প্রতি ছিল এইটা তার অগাধ ভক্তি। এবং দেখেছিলাম জীবনের শেষ দিন অবধি তিনি মাথা উঁচু করে সৎ পথে থেকে বেঁচেছিলেন। এটাই ঈশ্বর চান, আর কিছুই না। পরেরটা শোনাচ্ছি, মানে পরের অংশটা। তোমার কোলে জন্ম নিয়ে ভুবন দেখেছি, আমি ধন্য হয়েছি, মাগো ধন্য হয়েছি। তোমার কোলে জন্ম নিয়ে ভুবন দেখেছি, আমি ধন্য হয়েছি, মাগো ধন্য হয়েছি। চাও না কিছুই বিনিময়ে, যাও গো শুধু আশিস দিয়ে। চাও না কিছুই বিনিময়ে, যাও গো শুধু আশিস দিয়ে। তোমার অমল স্নেহের ছোঁয়ায়, তোমার অমল স্নেহের ছোঁয়ায় জীবন যে হয় শান্তিময়। হাজার বছর গঙ্গা স্নানে যতটুকু পুণ্য হয়, মাগো তোমার চরণ ধুলা তার চেয়ে পুণ্যময়। মাগো তোমার চরণ ধুলা তার চেয়ে পুণ্যময়, মাগো তোমার চরণ ধুলা তার চেয়ে পুণ্যময়। সত্যি তাই, মা মাই, মার জায়গা কেউ কখনো নিতে পারে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো অবশ্য জানিও। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আমি কিরম ঘামছি, এত বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আর্দ্রতা এত বেড়ে গেছে, সাউন্ড ক্যাচ করবে বলে ফ্যানটা চালাইনি আর এসিটাও চালাইনি, যার জন্য এত ঘাম হচ্ছে। তাহলে নমস্কার, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করো, আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আমি তো বারবার বলেছি, আমি সুযোগ বুঝে নতুন কিছু নিয়ে আমার চ্যানেলটায় আসি। একই রকম তো সবাই দেখাচ্ছে, তাহলে যদি আমিও দেখাই তাহলে আমারটা আর কে দেখবে?
যারা আছো সঙ্গে সঙ্গে থেকো। তোমাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ।